তারপরে কাইতন বাঁধে, ছোট ছেলে মেয়েদের কোমরের মধ্যে কাইতন বাঁধে না, আমাদের এলাকায় বাঁধে, তাবিজ ঝুলা এতগুলা করে তাবিজ, গলায় এতটি, হাতে এতটি, এদিকে এতটি, কোমরে এতটি, তাবিজের ভারেই তো গোলায় সুস্থ হয়ে যাবে। সুস্থ হবে কি করে? বিশ্বনবী তাবিজ ঝুলান নাই, বিশ্বনবী ঝাড়ফুঁক করতেন, রুকিয়া ঝাড়ফুঁক করবেন। আমাদের দেশে বিশ্বনবী হাসান হুসাইনকে ঝাড়ফুঁক করতেন, বুখারীর বর্ণনা, আউযু বিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াটা পড়ে বিশ্বনবী হাসান হুসাইনকে ফুল দিতেন। বিশ্বনবী তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন, সাহাবারা তাবিজ দেখলে ছিঁড়তেন, আর আমরা তাবিজ ঝুলাই। তাবিজ আপনার কিছু করতে পারে না, করতে পারে কে? কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেওয়া যাবে কিনা এটা একটা ইখতিলাফি মাসালা, কিন্তু নিরাপদ হচ্ছে আপনি তাবিজের কাছেই যাবেন না, আপনি ঝাড়ফুঁক করবেন। আপনার এই রাত্রেবেলা জিনে ধরে যাতে আপনি সূরা ফালাক সূরা নাস করে ফুদেন, আয়াতুল কুরসি পড়ে ফুদেন, জিনের বাদশাও দিবে দৌড়, ঠিক কিনা? এজন্য আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফালাক নাস পড়বেন। লাবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করলো, 4 মাস বিশ্বনবী অসুস্থ, নড়তে চড়তে পারে না। বিশ্বনবী 4 মাসে তাবিজ ঝুলায় নাই। 4 মাস পরে সাইয়েদনা জিবরাইল সূরা ফালাক সূরা নাস নিয়ে নাজিল হয়ে যায়, 2 সূরার মধ্যে 11টা আয়াত। বিশ্বনবীর নিয়ে একটা কুয়ার কাছে যে সাইয়েদনা জিবরাইল বললেন, ও নবী কুয়ার ঢাকনা তোলেন, দেখবেন একটা চিরুনি আছে, ওই চিরুনির ভিতরে বিশ্বনবী দাড়ি আর চুল নিয়ে এই লাবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র 11টা গিট মেরেছে। কয়টা? বিশ্বনবী বললেন, ও নবী একটা করে গিট খোলেন আর পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক, একটা করে আয়াত পড়েন, আপনারা সুস্থ করে দিবে কে? এজন্য সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিবেন। জিন ভূতের অশরীর কোন আত্মা যদি আপনার উপর আসর করে, আসর মুক্ত করে দিবে কে?